ঈদের শুভেচ্ছা সবাইকে। সবাই তো ব্লগ দিতে পারছে না, কোরবানির মাংস নিয়ে টায়ার্ড হয়ে পড়েছে। কেউ বুড়ি নিতে টায়ার্ড, কেউ গরু মাংস সামলাতে টায়ার্ড। আর আমি টায়ার্ড গরু মাংস গন্ধ শুকে। তো আসলে হচ্ছে আমি গরু মাংস একদমই খেতে পারি না, এত পছন্দ ঈদের সময় আমি গরু মাংসটা একদমই খেতে পারি না। তাই ভাবলাম ছাদে একটু পুঁই শাকের পাতা লাগিয়েছে, ওটার থেকে আমি একটু পুঁই শাক রান্না করলে আমার মনে হয় আমি 2 প্লেট ভাত খেতে পারবো। তো একটু পুঁই শাক দিয়ে আর চিংড়ি মাছ কাঁঠালি বিচি দিয়ে রান্না করেছি। সাথে আর কি রান্না করব বলেন তো, শুটকি দিয়ে লতি দিয়ে, দুইটাই ভালো খাবার না গরু মাংসর চাইতেও। তো পুরো ভিডিওটির সাথে থাকুন। মধ্যে লতি দিয়ে শুটকি রান্না করব, রসুন না দিলে কি হয়? অনেকে রসুন হয়তো অনেক তরকারিতে খায় না, কিন্তু সত্য কথা যেটা, আমি রসুন ছাড়া কোনো তরকারি রান্না করতে পারি না। যেহেতু লতি শুটকি ঝাল তো দিতেই হবে। আমি তরকারির মশলা একদমই কষানো বাদে তরকারি দিতে পারি না। এত কষাই যে 2 বার করে একটু একটু করে পানি দিই, কষিয়ে নিই মশলাটাকে, তারপর সবজি বলেন যেটাই বলেন দিয়ে থাকি। তরকারির স্বাদটা হয় আসল মশলা কষানোর মধ্যে, মাছ ভালো করে কষানোর মধ্যে। শিখে রাখেন, এটা হচ্ছে তরকারির মজা হওয়ার টিপ। তো ঢাকনাটা রেখে দিয়ে শুটকিটা একটু সিদ্ধ তো হতেই হবে। একটু হালকা সিদ্ধ হয়ে আসলে তখন যে আমি লতিগুলো দিয়ে দেব। এই যে খুব সুন্দর করে। এই গরু মাংস এত টাকা কেজি বাজারে কিনতে গেলে সেটাকেও আজকে হার মানাবে এই লতি আর শুটকি। আমার তো মাংসর চাইতে এটাই বেশি ভালো লাগে। তো সবাই কি রান্না করেছে জানাবে। আল্লাহ হাফেজ।